আমাদের থেকে দুর্নীতি কোথায় নেই, থেকে শুরু করে চামড়া শিল্প সকল ক্ষেত্রেই দুর্নীতি। এখন তো বাজারে ট্রেন্ড এসেছে, আয় দপ্তরি হতে 5 লাখ, শিক্ষক হতে 10 লাখ, পুলিশ হতে 15 লাখ, আর প্রশাসনিক ক্ষেত্রে 40 লাখ। মাননীয় স্পিকার, চলুন দেখে আসি স্বাস্থ্য খাতে স্বাস্থ্যের অবস্থা। ছোটবেলা থেকে পড়ে এসেছি স্বাস্থ্য সকল সুখের মূল, কিন্তু আজ এখানে দাঁড়িয়ে বলতে হচ্ছে স্বাস্থ্য সকল দুর্নীতির মূল। মাননীয় স্পিকার, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে 2 কোটি 80 লাখ টাকার এমআরআই মেশিনের দামই ছিল 9 কোটি টাকা, আর ফরিদপুর মেডিকেল কলেজে একটি পর্দার দামই শুধুমাত্র 37 লাখ টাকা। মাননীয় স্পিকার, অবসর ভাতার ফাইল পর্যন্ত ঘুষের জন্য ছাড়া হয় না। আবার সাবেক অর্থমন্ত্রী আবার ঘুষের টাকাকে স্পিড মানি বলে ব্যাখ্যা করেছেন। মাননীয় স্পিকার, প্রশাসনিক পর্যায়ে সরকারি কর্মকর্তাদের কাছে বেতনের চাইতে ঘুষ একটু বেশিই মিষ্টি লাগে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন ওয়াসার দিকে। মিরপুর ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস প্রকল্পের কাজ শেষে শত শত কোটি টাকা বিল তুলে নেওয়া হয়েছে প্রকল্পের কাজ শেষ করার পূর্ব মুহূর্তেই। আবার মাননীয় স্পিকার, এই ওয়াসার পানির বিশুদ্ধকরণ ট্রিটমেন্ট শিখতে উগান্ডা গিয়েছে ওয়াসার 6 কর্মকর্তা। মাননীয় স্পিকার, বর্তমান সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর যেন ইবনে বতুতার সফরকেও হার মানায়। মাননীয় স্পিকার, এই যদি হয় সুশাসন প্রতিষ্ঠান নজির, তখন এই সুশাসন স্বর্গ থেকে আর এই মর্তে নেমে আসবে না। মাননীয় স্পিকার, যখন রক্ষকই ভক্ষক হয় তখন তার কিছুই বলার থাকে না। দুদকের পরিচালক এনামুল বাসির, পুলিশের ডিআইজি মিজানুর রহমান তো ভাইরা ভাই, একে ঘুষ নেন আরেকজন ঘুষ দেন, আর তাদের বিরুদ্ধে কি এমন আহামরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটিও সাবমিট করছি। মাননীয় স্পিকার, এছাড়া জলবায়ু তহবিল ব্যবহার করে পানি উন্নয়ন বোর্ড পাবো 6টি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি পেয়েছে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আমরা কারণ নাম প্রকাশ করি না, আমরা তাদের শুদ্ধ চর্চার সুযোগ দিই। মাননীয় স্পিকার, আর কত শুদ্ধ চর্চার সুযোগ দিলে দুর্নীতি চর্চা বন্ধ হবে, আজ তা জাতির কাছেই প্রশ্ন। মাননীয় স্পিকার, সরকার দলের নীতি হচ্ছে তারা চোরকে বলবে চুরি করতে, আবার গৃহস্থকে বলবে সাবধান হতে। তাই মানুষ সরকারি দলের কাছে বলে যাচ্ছি, এই প্রশাসনিক অদক্ষতা, স্বজনপ্রীতি, দুর্নীতি, স্বেচ্ছাচারিতাকে রেখে আপনারা কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করবেন তা আজ আমার বোধগম্য নয়। মাননীয় স্পিকার, শুদ্ধ অভিযান খুবই একটি স্বাভাবিক প্রক্রিয়া, এটি সবসময় হওয়া উচিত, তাই এটা নিয়ে তো উল্লসিত হওয়ার কিছু নেই, বরং এটি আমাদের জন্য লজ্জাকর যে স্বাধীনতার এত বছর পর আমরা এই শুদ্ধ অভিযান দেখতে পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, ক্যাসিনোর সামগ্রী তো আমাদের দেশে পাওয়া যায় না, এই ক্যাসিনো সামগ্রী বিদেশ থেকে আমদানিতে কারা অনুমতি দিয়েছে একটু দয়া করে বলে যাবেন। কেন দিয়েছে আর কেন দিয়েছে, কেন দিয়েছে, তাদের দায়িত্বে বাংলাদেশে এসেছে, কেন দিয়েছে, কে দিয়েছে সেটি বড় কথা না, আমরা এখন অভিযান চালিয়ে সেটিকে বন্ধ করছি কিনা এটি আজকে বড় কথা। মাননীয় স্পিকার, বর্তমান শুদ্ধি অভিযান কি আসলেই শুদ্ধ? মাননীয় স্পিকার, আজকের সরকারি দল শুদ্ধি অভিযানের নামে পুরো দেশবাসীর সাথে নাটক শুরু করেছে মাননীয় স্পিকার। কারণ নাটকই যদি না করতো মাননীয় স্পিকার, তাহলে শুদ্ধি অভিযান শুরুর সাথে সাথে সম্রাটকে গ্রেফতার না করে কেন 18 দিন পরে আপনারা সম্রাটকে গ্রেফতার করলেন? মাননীয় স্পিকার, কেন সম্রাটকে কুমিল্লার 14 গ্রাম দিয়ে গ্রেফতার করলো তারা? মাননীয় স্পিকার, সম্রাট বস্তা বস্তা টাকা নিয়ে সিঙ্গাপুর যেত জুয়া খেলতে, সেখানে তাকে বিশেষ ব্যবস্থার মাধ্যমে ক্যাসিনোতে পৌঁছে দেওয়া হতো এয়ারপোর্ট থেকে। আপনারা কি সব জানতেন না? আপনাদের পুলিশ বাহিনী কি সব জানতো না? তাহলে কেন আপনারা অভিযান শুরুর প্রথম দিনে সম্রাটকে গ্রেফতার না করে 18 দিন পরে গ্রেফতার করলেন সম্রাটকে? মাননীয় স্পিকার, সরকারি দলকে বলতে চাই, আপনারা নিজেদের কোন ব্যক্তিগত স্বার্থটিকে এবং ত্রুটিগুলোকে সকলের সামনে থেকে আড়াল করতে এতদিন পর হুট করে সম্রাটকে গ্রেফতার করে দেশবাসীর নজর সম্রাটের উপর সীমাবদ্ধ করতে চেয়েছেন বলে যাবেন। মাননীয় স্পিকার, ক্যাসিনোর সাথে জড়িত জিকে শামীমকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু কথা হলো মাননীয় স্পিকার, এই অসাধু ব্যবসায়ী কি করে 6000 কোটি টাকার 22টি প্রকল্পের কাজ পেল? মাননীয় স্পিকার, কিভাবে সচিবালয়ের ভবন নির্মাণ, অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন প্রকল্পের হাজার হাজার কোটি টাকার কাজ পেল জিকে শামীম? আপনারাই তো এই কাজ তাকে দিয়েছেন। মাননীয় স্পিকার, সরকারি দল একদিক দিয়ে অপরাধীদেরকে গ্রেফতার করছে, অন্য দিক দিয়ে মাননীয় স্পিকার তাদেরকে সব রকম সুবিধাও দিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, তারা সাপও মারছে, লাঠিও ভাঙছে না। মাননীয় স্পিকার, তারা ক্যাঙ্গারুর চামড়া খুঁজে অপরাধীদেরকে প্রাণী সংরক্ষণ আইনে কারাদণ্ড দিয়েছে। মাননীয় স্পিকার, সরকারি দল আপনাদেরকে বলছি, কোথায় সাপ পেলেন, কোথায় ব্যাংক পেলেন, এগুলো না খুঁজে কারা সাপ ব্যাংক কেনায় সহায়তা দিচ্ছে তাদেরকে ধরুন। মাননীয় স্পিকার, আর এই অভিযান কতটা শুদ্ধ দেখুন। মাননীয় স্পিকার, 18 সেপ্টেম্বর খালেদ মাহমুদের অফিসে অভিযান চালিয়ে র‍্যাব বিদেশি মদ, বিপুল পরিমাণ নগদ অর্থ ক্যাসিনো বোর্ড জব্দ করে, কিন্তু মাননীয় স্পিকার, এই একই অফিসে যখন পুলিশ অভিযান চালায় তখন কিন্তু তারা কিছুই পায়নি। তাহলে কি পুলিশ অন্য কিছু পেয়েছিল? মাননীয় স্পিকার, আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার ঘটনায় বাক স্বাধীনতার উপর নিষ্ঠুরতম আঘাত বলে আখ্যা দিয়েছে টিআইবি। মাননীয় স্পিকার, যেখানে মানুষের বাক স্বাধীনতা নেই সেখানে আগে বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করুন, তারপর আপনারা শুদ্ধি অভিযান পরিচালনা করুন। মাননীয় স্পিকার, সোনার বাংলা এখন সোনার না হলেও খাগড়াছড়িতে টিনের দাম সোনার দামকেও ছাড়িয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, রেলের প্রকল্পে ক্লিনারের বেতন ধরা হয়েছে 4,20,000 টাকা। মাননীয় স্পিকার, যেখানে মাননীয় স্পিকার সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতনকেও হার মানিয়ে গেছে। এজন্য বলছি মাননীয় স্পিকার, শুদ্ধি অভিযানের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হবে না। সুশাসন প্রতিষ্ঠার জন্য দরকার গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা, কার্যকর সংসদ, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা, কার্যকরী আইনের শাসন, বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতা রোধ, দৃশ্যমান বিচার প্রক্রিয়া। সর্বোপরি মাননীয় স্পিকার, শুদ্ধি অভিযান প্রচার করতে হবে শুদ্ধভাবে। মাননীয় স্পিকার, এই যে ক্যাসিনো অভিযান নিয়ে কেন এত নাটক করা হলো? মাননীয় স্পিকার, কেন ওমর ফারুক চৌধুরী ও মোল্লা আবু কাসেরকে এখনো গ্রেফতার করা হলো না? মাননীয় স্পিকার, কেন সরকার দলীয় হুইপ শামসুল হক চৌধুরী ক্যাসিনোকে সমর্থন করার পরেও ক্যাসিনোর বিরুদ্ধে অভিযানকে বিরোধিতা করা সত্ত্বেও তাকে এখনো গ্রেফতার করা হলো না, তাকে এখনো আইনের আওতায় আনা হলো না? কেন মাননীয় স্পিকার, যে পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ এনেছে সেই পুলিশকে পর্যন্ত ক্লোজ করা হলো? মাননীয় স্পিকার, ডিআইজি পার্থ গোপাল বণিকের কথা আর কি বলবো? তিনি টাকার ভারে এতই ভারাক্রান্ত হয়ে গেছেন যে ঘরের টাকা এখন পরের ছাদে ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে। মাননীয় স্পিকার, যুবলীগ নেতা জিপে শামীমের চাঁদাবাজি টেন্ডারবাজি সম্পর্কে আমাদের
চাঁদাবাজি টেন্ডারবাজি সম্পর্কে সবাই জানে, তাহলে সরকারি পর্যায়ে কোটি কোটি টাকার টেন্ডার তিনি একাই কিভাবে পেতেন? মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, মহানগর গোয়েন্দা পুলিশ যুবলীগ নেতা খালেদ ও জিজ্ঞাসা স্বামীকে জিজ্ঞাসাবাদ করায় এই দুই নেতা জানিয়েছে তাদের অবৈধ কর্মকাণ্ডের পেছনে রয়েছে দেশের প্রভাবশালী নেতারা। এই প্রভাবশালী নেতারা আসলে কারা? এটা কিন্তু সরকারি দলের অজানা নয়, কিন্তু তারা তাদের নাম বলবেন না, কারণ নাম বললে তো চাকরি থাকবে না। মাননীয় স্পিকার, এই পুলিশ প্রশাসন প্রভাবশালী নেতারা এতদিন ক্যাসিনো থেকে নিয়মিত মাসোহারা পেয়ে আসতো। আজ তাদের নিলিপ্ততায় দেশে ক্যাসিনো সম্রাট, ক্যাসিনো গডফাদার, ক্যাসিনো গ্র্যান্ডফাদাররা জন্ম নিয়েছে। অর্থাৎ মাননীয় স্পিকার, সরকারি দল যে সর্ষিতে ভূত তাড়তে যাচ্ছেন, ভূতটা আসলে সেই সর্ষের মধ্যে আছে। আজ রূপপুর পারমাণবিক কেন্দ্রের দুর্নীতির দরুন আমরা বালিশ পর্দার যে দাম দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে কিছুদিন পর জাদুঘরে গিয়ে আমাদের বালিশ পর্দা দেখে আসতে হবে। মাননীয় স্পিকার, রাজুকের কল্যাণে আমরা দেখেছি ভবন নির্মাণে রডের বদলে বাঁশ, সিমেন্টের বদলে বালি, আর সড়কে বিটুমিনের বদলে ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে ওয়াসা আর সিটি কর্পোরেশন শহরে জলাবদ্ধতা নিরসনে এতই কাজ করেছে যে আমাদের এখনো বর্ষাকালে সেই নৌকায় ভরসা। তারা মাননীয় স্পিকার যেভাবে গডফাদারদের বাদ দিয়ে চুনোপুটিদের গ্রেফতার করছে আর গডফাদার গ্র্যান্ডফাদারদের জন্য সেফ জোন তৈরি করে দিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার, কয়েকদিন পরে এই চুনোপুটিরা বের হয়ে বলবে আছেন আমার গডফাদার, আছেন আমার মিনিস্টার, সব বিচার থেকে তারা আমায় করবেন পার। মাননীয় স্পিকার, তারা বলে গেলেন মাদক মুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু মাননীয় স্পিকার, মাদক মুক্ত ব্যবস্থা নেওয়ার পরেও কেন কারওয়ান বাজারে খোলাখুলি ভাবে মাদক বিক্রি হচ্ছে, উত্তরটি দিয়ে যাবেন দয়া করে। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী প্রশ্ন করেছিলেন হলমার্ক কেলেঙ্কারির কয়েকজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে, বলেছিলেন কয়েকজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু মাননীয় স্পিকার, তারা হয়তো এটা জানে না হলমার্ক গ্রুপের প্রতিষ্ঠাতা তার স্ত্রী যে মাননীয় স্পিকার জামিনে জেল থেকে বের হয়ে এখন বিলাসবহুল জীবনযাপন করছে মাননীয় স্পিকার, এটা তাদের কোন ধরনের বিচার প্রক্রিয়ার সিদ্ধান্ত মাননীয় স্পিকার, এটা তারা বলে যেতে পারেননি মাননীয় স্পিকার। পিআইবি রিপোর্ট অনুযায়ী যেখানে দেশের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাতের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেখানে তারা মাননীয় স্পিকার শুদ্ধি অভিযান পরিচালনা করছে মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, মহানগর গোয়েন্দা পুলিশ যুবলীগ নেতা খালেদ ও জিকে শামীমকে জিজ্ঞাসাবাদ করায় তারা দুইজন জানিয়েছে তাদের অবৈধ কর্মকাণ্ডের পেছনে প্রভাবশালী নেতারা রয়েছে। মাননীয় স্পিকার, তারা বলেছে এই জিকে শামীম নাকি প্রভাবশালী নেতা, তারা নাকি রাঘব বল। মাননীয় স্পিকার, তারা রাঘব বলরা যখন বলে তাদের পিছনে প্রভাবশালী নেতারা রয়েছে, তখন আপনারা এই ব্যাপারটিকে কিভাবে দেখছেন বলে যাবেন মাননীয় স্পিকার।